তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। মুসলমান ভাইরা রে আমার, সব কিছুর মালিক আমার আল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ নিজেই বলতেছেন এই কিতাবটা কি, কোরআনটা কি, কোরআন কি এবং এই কিতাব কেন নাজেল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা নাজেল না করলেও পারতো। তাওরাত, জবুর, ইনজিল নাজেল করেছে, আবার 104 খানা কিতাব। এই কোরআন বাদে 103 খানা কিতাব আল্লাহ তাআলা নাজেল করেছেন। এই কিতাব তো নাজেল না করলেও পারতো। আল্লাহ বলেন আমি এই কিতাবকে নাজেল করেছি, এমনি নাজেল করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে নাজেল করলাম। এই কিতাব এমন একটা কিতাব, আল্লাহ বলেন কিতাবুন আনজালনা, এই কিতাব এমন একটা কিতাব যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজেল করেছি, আমি আল্লাহ। শুধু তাই নয়, কেন নাজেল করলেন আল্লাহ? আল্লাহ বলেন আমি এমনি নাজেল করি নাই, আমি এইটা কাজে নাজেল করেছি। দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ একদম ঘরচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত হবে, দেখবেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি, যুলুমাত মানে অন্ধকার, যুলুমাতি ইলান নূর। যখন কোনো মানুষ অন্ধকারে নিমজ্জিত হবে, ওই মানুষটাকে যখন ওই মানুষটা এই কিতাবটা ধরবে, এই কিতাবটাকে অনুসরণ করবে, আল্লাহু আকবার, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওকে আলোর রাস্তা দেখায় দেব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন এইটা কিতাব, এটা এমন একটা কিতাব যেটা আমি নাজেল করেছি, আমার নাজেলকৃত কিতাব, তার নাম হলো কোরআন। আর কেন নাজেল করেছি? আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে মানুষ যাবে, যাওয়ার পরে একদম দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, তাদের জিন্দেগির মধ্যে একদম ঘরচ্ছন্ন অন্ধকারে যে সমস্ত মানুষগুলা নিমজ্জিত হয়েছে, আর ওই মানুষ যদি হেদায়েতের রাস্তা দেখতে চায়, তাহলে এই কোরআনকে যদি অনুসরণ করে, সে নিশ্চিত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে। একদম তার ঠিকানা জান্নাত। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? এই তো রমজান মাস চলে আসছে, দেখেন রমজান মাস চলে আসছে, অথচ আমাদের আমলের কোনো খবর নাই, আমরা প্রস্তুতি নিচ্ছি না। ঠিকই যারা ব্যবসায়িক তারা কিন্তু ছোলা 2-3 বস্তা করে কিনছে, পুরো রমজান মাস আমাদের ইফতারি বিক্রি করতে হবে। চিনি 1 বস্তা কিনে রাখছে, পুরো রমজান মাস ইফতারি বিক্রি করতে হবে। কিন্তু ব্যবসায়িক যদি ইফতারি বিক্রি করার জন্য কয়েকটা টাকা লাভ হবে, এর জন্য যদি 1 মাস পূর্ব থেকে প্রস্তুতি নিতে থাকি, নিজের কাছে টাকা নাই, অন্যের কাছে হাওলাত চাইতেছে, ভাই দাও, আমি রমজান মাসে ব্যবসা করার পরে তোমাকে আমি দিয়ে দেব, সমস্যা নাই। তাহলে আমি আর আপনি যদি ইমানদার হই, গত মসজিদেও আমি জুমার মধ্যে বয়ান দিয়েছিলাম, এটা হলো আমাদের সব কামাই করার সিজন। এই সিজনে যদি আমি আপনি সব কামাই না করতে পারি, জিন্দেগির গুনাহ খাতা মাফ না করতে পারি, তাহলে আমার আপনার মতো হতভাগা এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। এ মুসলমান, আমরা যদি এই মুহূর্তে প্রস্তুতি না নিতে পারি, রমজান আসার পরে প্রস্তুতি নেব, এইটা হবে না মুসলমান। এই জন্য পূর্ব থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করে নেন, ধরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কিতাব আমি নাজেল করেছি, এমনি নাজেল করি নাই।
মানুষকে ঘোরচ্ছন্ন অন্ধকার যারা নিমজ্জিত হয়েছে তাদেরকে উঠায় নিয়ে আসে আমি আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা দেখাবো। এখন কেমন করে দেখেন, দুনিয়ার মধ্যে যেমন এই যে এই বাতির আলো দেখতে মুসলমান এই চোখের আলো লাগে, কথা বলেন ঠিক কিনা? বাতি আলো আপনি চক্ষু বন্ধ করে দেন বা দেখেন বাতির আলো দেখা যায় না, তাহলে এই বাতির আলো দেখতে গেলে আপনাকে চোখের আলোর দরকার হয়, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এই যে পিছনের মধ্যে কোন জায়গা কি লেখা আছে, কোন জায়গার মধ্যে বক্তার নাম লেখা আছে, কোন জায়গার মধ্যে মসজিদের নাম লেখা আছে, এইটা যদি আপনি দেখতে চান তাহলে জ্ঞানের আলো দরকার হয়, কথা বলেন ঠিক কিনা? অনুরূপ কোন মানুষ যদি জান্নাতে যাইতে চায় ওই মানুষটার দরকার হলো কোরআনের জ্ঞানের আলো। কোরআনের জ্ঞান ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব, কারণ কোরআনের জ্ঞান নাই, পয়গম্বরের হাদিস শরীফ সম্পর্কে জ্ঞান নাই। নামাজের মধ্যেও ভুল করবে, রোজার মধ্যেও ভুল করবে, প্রত্যেকটা জায়গায় ভুল করবে, এর মানে জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, এখন তো আমরা সেই জিনিস নিয়ে ব্যস্ত নাই, আমরা হলো আধুনিক যুগে এসে পৌঁছেছি। একদম টোটাল জিন্দেগিটা আমরা এমন ভাবে গঠন করতেছি, আমার জিন্দেগিটা গঠন করতে হবে একদম আধুনিক যুগ অনুযায়ী, ডিজিটাল যুগ অনুযায়ী। দেখেন আমার সন্তানকে আমি শিক্ষিত বানাইতেছি, আজকে সুশিক্ষায় শিক্ষিত করতেছি। দেখেন আমার সন্তানদেরকে আমি শিক্ষিত বানাইতেছি, আজকে আমরা শিক্ষিত বানাইতে গিয়া কি করি দেখেন, আমরা চিন্তা করি আমার ছেলে যেন বড় ব্যারিস্টার হইতে পারে, বড় ইঞ্জিনিয়ার হইতে পারে, বড় ডাক্তার হইতে পারে, ডক্টর হইতে পারে। আর যদি একই ঘরে তিনটা ছেলে জন্ম নেয়, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার আর একটা হলো ব্যারিস্টার, এমন ছেলে যদি একই ঘরে জন্ম নেয় তাহলে দেখবেন তাদেরকে নিয়ে প্রশংসার ঝড় উঠে যায়। কয় হায় রে হায়, ওই ঘরের মধ্যেই তো ওই মা, ওই সন্তানের মা তো সবচেয়ে ভাগ্যবতী মা, এমন কথা বলে। কিন্তু যদি একই ঘরের মধ্যে তিনটা হাফেজে কোরআন হয়, তাকে বলে না যে এই সন্তানের মা হলো সবচেয়ে ভাগ্যবতী মা, ওই মাকে বলে না। কেন? এ সম্পর্কে আমার আপনার জ্ঞান নাই, এই কোরআন সম্পর্কে জানা নাই। আমার তো বুঝে আসে না এই আধুনিক যুগে, এই তথ্য প্রযুক্তির যুগে কি দেখলো মানুষ, কোন দিক তাকিয়ে এই কোরআনকে মাইনাস আর বাইপাস করে কেমন করে অন্য শিক্ষার দিকে যায়, আমার তো বুঝে আসে না। কারণ এই দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে আছেন, এই দুনিয়ার মধ্যে যত শিক্ষা গ্রহণ করেন না কেন, এই কোরআনের শিক্ষা এমন এক শিক্ষা, এই কিতাব এমন একটা কিতাব, তাকে ধরলে নাকি, টাচ করলে নাকি, দেখলে নাকি, পড়লে নাকি, শুনলেও নাকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব কেউ দেখাইতে পারবে না, কাল্লা লা ইমকিনু হাযা, একটা কিতাব দেখাইতে পারবে না যেই কিতাবকে টাচ করলে নাকি, বহন করলে নাকি, দেখলে নাকি, পড়লে নাকি, শুনলে নাকি 1%, একটা, সেটা হলো কোরআন। একটা জিনিস, সেটা হলো কোরআন। এই কোরআনের বিকল্প কোনো কিছু নাই, যেটা দেখলেও নাকি, ধরলেও নাকি। এখন তো আমার আপনার বাড়ির মধ্যে দেখবেন কোরআনের আর আওয়াজ নাই, কোরআনের আওয়াজ নাই। আগে 30 বছর 40 বছর পূর্বে দেখেন মা বোনেরা ফজরের নামাজ পড়ার পরে ওই আপনার থালা বাসন পরে মাজার চিন্তা করতো, আগে সূরা ইয়াসিন পড়ে নিত ঘরের মধ্যে। প্রত্যেকটা ঘর থেকে গুনগুন গুনগুন করে আওয়াজ আসতো। আর এখন আর গুনগুন করে আওয়াজ আসে না, কোরআনের আওয়াজ আসে না। কেন? ওই কোরআনের প্রতি তাদের চাহিদা নাই। মুসলমান এই জন্যই তো আজকে কোরআন থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, কোরআনের মহাব্বত নাই। কোরআনের মহাব্বত যদি থাকতো তাহলে কোনো মুসলমান কোরআন থেকে দূরে সরতে পারতো না। আর কোরআনের মহাব্বত থাকলে তাহলে কোনো মানুষের সামনে কোরআন বিরোধী আওয়াজও কেউ দিয়ে সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দেই। আপনার আল্লামা জুলফিকারের নকশবন্দি ওনার লিখিত কিতাবের মধ্যে উনি লেখেন, খুতুবাতে জুলফিকারের মধ্যে লেখেন, উনি বলেন আমি একবার সুইডেনের মধ্যে যাই। এই সুইডেন এলাকাটা, এটা কিন্তু মুসলমান অধ্যুষিত এলাকা নয়, এটা খ্রিস্টানদের এলাকা। যাওয়ার পরে এক ইউনিভার্সিটির মধ্যে বৈঠক হয়, হওয়ার পরে বিভিন্ন দেশের নেতারা আছে, যার যার ধর্মের গুণগান গাইতেছে, বলতেছে, বলতে 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 এই আপনার খুতুবাতে হাকিমুল ইসলাম যিনি
লিখেছেন কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, উনিও ওনার কিতাবের মধ্যে ঘটনা নিয়ে এসেছেন। আর আল্লামা জুলফিকার আলী নকশবন্দি উনি বলেন, যখন আমার কাছে আসলো খ্রিস্টানরা বলল তোমার ধর্মগ্রন্থ সম্পর্কে তুমি কিছু বলো। এইবার খুতুবাতে জুলফিকার, আল্লামা জুলফিকার আলী নকশবন্দি উনি ডাকতে বললেন যে আমার নজরে একটা জিনিস পড়ে, সেটা হলো যে আমি দুনিয়ার মধ্যে যত কিতাব দেখেছি তার মধ্যে একটা মাত্র কিতাব যেটা অপরিবর্তিত, একদম এ টু জেড, শুরু থেকে শেষ টোটাল কিতাবটা অপরিবর্তনশীল, তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলতে দেরি খ্রিস্টান অধ্যুষিত এলাকা একদম ধরে বসল। সব তো শিক্ষিত মানুষ, যদিও কোরআন শিক্ষা নাই কিন্তু অন্য শিক্ষার জ্ঞান তো অর্জন করেছে, শিক্ষা অর্জন করেছে। করার পরে এইবার একজন মহিলা, খ্রিস্টান মহিলা ডাকদা বলতেছে, হুজুর আপনি কি যেন বললেন, কথাটা আবার বলেন। তো বলতেছে দুনিয়ার মধ্যে যত কিতাব আছে, আল্লাহর আসমানি কিতাব নাযিল করেছে, তার মধ্যে একটা মাত্র কিতাব যেটা অপরিবর্তনশীল, এ টু জেড একদম টোটাল কিতাবটা অপরিবর্তনশীল, একটা জের জবর পর্যন্ত উলট পালট হয় নাই, তার নাম হলো কোরআন। মুসলমান ভাইরা রে আমার, এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে একদম ওই সুইডানি মহিলা ডাকদা বলতেছেন, হুজুর আপনার এই কথা মানতে আমি রাজি নাই, এই কথা এখন আপনি উঠায় নেন। এর মানে আপনি আপনার ধর্মের কিতাবের গুণগান গাইতেছেন আর সমস্ত ধর্মের কিতাবের আপনি বদনাম করলেন। আল্লামা জুলফিকার আলী দামাত বারকাতুহু ডাকদা বলে, বোন আমি তো তোমার কিতাবের নাম নেই নাই, আমি তো তোমার ধর্মীয় গ্রন্থের নাম নেই নাই, আমি তো তোমার নবীর নাম নেই নাই, তুমি কেমন করে বুঝতে পারলা? ওই খ্রিস্টান মহিলা ডাকদা বলে, যদিও আপনি নাম নেন নাই কিন্তু আমাদের তো বুঝতে বাকি নাই। আপনি যখন বলেছেন যে কোরআন ছাড়া অন্য কোনো কিছু, সব কিছু পরিবর্তনশীল, একমাত্র অপরিবর্তনশীল সেটা তার নাম হলো কোরআন, এর মানে কোরআনটাই শুধু থাকে আর বাকিগুলো সবগুলো পরিবর্তনশীল। আল্লামা জুলফিকার আলী উনি ডাকদা বলেন, আমি বারবার বলতেছি না না না, আমি তোমাদের কিতাবের নাম নেই নেই, কিন্তু মহিলা তো বড় শিক্ষিত, বড় জব চাইতেছে, যখন বারবার পেঁচাপেচি করতেছে, জুলফিকার আলী দামাত বারকাতুহু ডাকদা বলতেছেন, বোন তুমি যেহেতু বারবার আমাকে নিয়ে এই চিন্তা করতেছো, বারবার তুমি শুনতে যাচ্ছ, বড় পেঁচাপেচি করতেছ, তাহলে আমার ছোট্ট একটা প্রশ্নের উত্তর দাও। তুমি বলো তো দেখি, সর্বপ্রথম বলো তোমাদের কিতাবের নাম কি? বলে ইনজিল। বলো তো এই কিতাব যখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কোন ভাষায় নাযিল করেছিলেন আমাকে একটু জানিয়ে দাও। ওই মহিলা ডাকদা বলে, কেন? এটা তো তাম দুনিয়ার মানুষ জানে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কিতাব নাযিল করেন তখন সুরিয়ানি ভাষায় নাযিল করেছে। এই কথা বলার পরে আল্লামা জুলফিকার আলী নকশবন্দি মুস্কি হাসি দেয়া বলতেছেন, বোন তাহলে তোমাদের এই কিতাব যখন নাযিল করেন তখন তো সুরিয়ানি ভাষায় নাযিল করেছিলেন, এখন তোমার হাতের মধ্যে যেই কিতাবটা আছে এই কিতাবটা কোন ভাষায় রচিত হয়েছে আমি একটু দেখতে চাই। সুইডেনি মহিলা ডাকদা বলতেছে, আমার হাতের মধ্যে যেই কিতাবটা আছে, আমার হাতের মধ্যে যেই কিতাব আছে এই কিতাবটা হলো ইংরেজি ভাষায় রচনা হয়েছে, ইংরেজি ভাষায় লেখা হয়েছে। এবার আল্লামা জুলফিকার আলী নকশবন্দি ডাকদা বলতেছে, বোন তাহলে এবার তুমি বলো তোমাদের কিতাব পরিবর্তন হয়েছে নাকি যেমনে নাযিল হয়েছে তেমনই আছে? আল্লাহর বান্দি লাজবাব হয়ে গেল। মুসলমান, যেই কথা বলতেছিলাম, আল্লাহ এই দুনিয়ার মধ্যে দেখবেন একদম আপনার এই কোরআনের জ্ঞান ছাড়া অন্য কোনো জ্ঞান দিয়ে আপনি গবেষণা করবেন, আপনি অন্য কোনো জ্ঞান দিয়ে গবেষণা করবেন, আপনার গবেষণা সাকসেস হবে না।
যতগুলা ইয়াহুদি খ্রিস্টান বলেন না কেন তারাও এই কোরআন দিয়ে গবেষণা করে। আপনি যেইটাই বলেন না কেন কোরআনের বাইরে আপনি কোনো কিছু করতে পারবেন না। এই গবেষণা করতে যাবেন, আপনি আখিরাত নিয়ে কথা বলবেন, কোরআন ছাড়া বলতে পারবেন না। কবর নিয়ে কথা বলবেন, কোরআন ছাড়া বলতে পারবেন না। হাসন নিয়ে কথা বলবেন, কবর ছাড়া বলতে পারবেন না। নামাজ নিয়ে কথা বলবেন, কোরআন ছাড়া বলতে পারবেন না। কারণ এই কিতাব যারা গ্রহণ করেছে আর এই কিতাব যারা ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন আমি তাদেরকে একদম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তা দেখিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। সুবহানাল্লাহ বলেন। কেমন করে মুসলমান ভাইরা আমার, এখন আপনাদের প্রশ্ন হইতে পারে হুজুর তাহলে আপনারা কোরআন পড়েন এই জন্য কোরআন সম্পর্কে বুঝবেন, আমরা তাহলে জানি না, আমরা কিছুই বুঝি না। এইটা বোঝার জন্য একটা এক্সাম্পল নেন। কথার কথা মনে করেন আপনাদের তারা সে একটা ঘরে জন্ম নিয়েছে, 3টা সন্তান। এই এক ঘরের মধ্যে 3টা সন্তান জন্ম নিয়েছে, একটা ইঞ্জিনিয়ার, আর একটা ডাক্তার, আর একটা ব্যারিস্টার। সন্তান কোনটাই কি কম হইল জোরে বলেন? 3টা সন্তান, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, আর একটা ব্যারিস্টার। এবার বলুন তো দেখি, বাবাটা চলে গেছে দুনিয়া থেকে, মা শুধু বেঁচে আছে। বলুন তো দেখি 3টা ভাই চাকরি করে লক্ষ লক্ষ টাকা বেতন পায়। বলুন 3টা ভাইয়ের কাছে ওই মা কত বড় আদরের হইতে পারে? কথা বলেন। এ মুসলমান ভাইরা আমার, কিন্তু বড় দুঃখের বিষয়, যত বড় শিক্ষিত হোক না কেন, জাগতিক শিক্ষায় শিক্ষিত হোক, লক্ষ লক্ষ টাকা ইনকাম করুক, আজকে দেখা যায় তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করো, বড় চাকরিজীবী হও, তারপরে দুঃখের বিষয় হলো এই সমস্ত ঘরের মধ্যে থেকে এদের মা বাবা অধিকাংশ, এদের মা বাবা গুলাই বৃদ্ধাশ্রমে জায়গা হয়। যদি পরীক্ষা করে দেখতে চান, তারাশের মধ্যে যত ইমাম সাহেব আছে দেখবেন কারোর মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। বৃদ্ধাশ্রমে যা খবর নেন, আল্লাহ মানুষ কত অসহায়। এইবার দেখেন 3টা সন্তান বড় শিক্ষিত হইল, হঠাৎ করে মার অসুস্থ বোধ করতেছে, মা অসুস্থ হয়েছে। ডাক্তার ছেলের কাছে ফোন করেছে, বাবা আমি তো অসুস্থ হয়ে গেছি, পেটের মধ্যে ব্যথা করে কেন যেন, বুকের কাছে ব্যথা করে কি যেন হয়েছে। এইবার ডাক্তার ছেলে ডাক দেয়া বলতেছে, মা গো তুমি একটু যাও, ওই যে বগুড়া পপুলারে যাও, একটু রিপোর্ট করে নিয়ে আসো, ডাক্তার ভালো ডাক্তার দেখাও, দেখো ওই ডাক্তার কি বলে, তারপরে আমি কিছুদিন পরে বাড়িতে আসলে তোমাকে ভালো করে দেখতে পারবো। 3 সন্তান যখন মার অসুস্থতার খবর পাইছে, 3 সন্তান তো শুধু বাড়িতে আসতে চায়। এইদিকে মা বগুড়া পপুলারে চলে গেছে, যাওয়ার পরে ডাক্তার দেখাইছে, বলে কি হয়েছে, এখানে ব্যথা করে। ডাক্তার দেখানোর পরে কিছু রিপোর্ট দিয়েছে, বলতেছে এক্সরে করেন, আপনি এক্সরে করেন, তারপরে আলট্রাসাউন্ড করেন, তারপরে আমরা দেখতেছি, আপনি পেশাব পরীক্ষা করেন, রক্ত পরীক্ষা করেন, তারপরে কি হয়েছে আমরা দেখতেছি। এইবার সব কিছু পরীক্ষা করার পরে রিপোর্ট দিয়েছে, ডাক্তার ওষুধ লিখেছে, এই ওষুধগুলা খাবেন, ইনশাল্লাহ আল্লাহ চাইলে ভালো করে দিবেন। আল্লাহু আকবার। এর মধ্যেই ইঞ্জিনিয়ার ছেলেটা খবর পাইছে, খবর পাওয়ার পরে চিন্তা করছে মা বড় অসুস্থ, তাড়াতাড়ি যাই মাকে দেখে আসি, বাবা তো দুনিয়ার মধ্যে বেঁচে নাই, আছে মাত্র মা। দৌড়ে আসে ইঞ্জিনিয়ার ছেলে, দৌড়ে আসে, আসার পরে মাকে ডাক দেয়া বলতেছে, মা গো তোমার কি হইলো, কি কারণে ফোন করলা বলো তো দেখি। মা ডাক দেয়া বলে, বাবারে আমি বুঝতেছি না কিছু, আমার এই জায়গার মধ্যে ব্যথা করে, কেন যে ব্যথা করে তা জানি না, তবে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, দেখো এই যে রিপোর্ট দিয়েছিল এই রিপোর্টগুলা করলাম, ওষুধ লিখে দিয়েছিল ওষুধগুলা নিয়ে এসেছি, ওষুধগুলা খাইতেছি। এবার ইঞ্জিনিয়ার ছেলে ডাক দেয়া বলতেছে, মা ডাক্তার কি রিপোর্টগুলা দিয়েছে তুমি আমাকে একটু দাও তো দেখি। ওই ইঞ্জিনিয়ার ছেলে আল্লাহু আকবার, তার হাতে খাটের নিচ থেকে এক্সরের ফিল্মটা বের করে দিয়েছে, ইঞ্জিনিয়ার ছেলের হাতে দিয়েছে। ইঞ্জিনিয়ার ছেলে বাতির সামনে এক্সরের ফিল্ম ধরে কোনো কিছু বুঝতে পায় না, কয় মা না আমি তো কোনো কিছু বুঝতে পাই না। অথচ ওই ইঞ্জিনিয়ার ছেলে প্রত্যেক দিন এই রোডের মধ্যে টনকে টন, আল্লাহু আকবার, যার টনকে টন পাথর দিয়ে রোডের মধ্যে কাজ করে সেই ইঞ্জিনিয়ার ছেলে, কিন্তু ওই এক্সরের ফিল্ম দেখে বোঝার মতো ক্ষমতা হয় না। পরের দিন ডাক্তার ছেলে বাড়ির মধ্যে এসেছে, আসার পরে বলতেছে, মা তোমার কি হয়েছে বলো তো দেখি। বলার সঙ্গে সঙ্গে বলতেছে, বাবা জানি না, এই যে আমি রিপোর্ট নিয়ে এসেছি, দেখো
বলতেছে কি দিয়েছে, বলে এক্স রে দিয়েছে, এক্স রে ফিল্ম দিয়েছে, তারপরে হলো আল্ট্রাসাউন্ড দিয়েছে। বলতেছে এক্স রে ফিল্মটা দাও। এইবার ডাক্তার ছেলে বাতির সামনে ধরার সঙ্গে সঙ্গে দেখতেছে, মা সর্বনাশ, দেখতেছি তোমার তো গলব্লাডারে পাথর হয়ে গেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলুন তো দেখি, এই এক্স রে ফিল্ম তো ইঞ্জিনিয়ারও দেখছে, ডাক্তারও দেখলো। ইঞ্জিনিয়ার, তার চোখে কোনো পাথর ধরা পড়েছে? অথচ প্রতিদিন টনকে টন পাথরের কাজ করে রাস্তার মধ্যে, তার চোখের মধ্যে একটা পাথরও ধরা পড়ে নাই। কিন্তু যখন ডাক্তার ছেলে এই ফিল্মটা চোখের সামনে ধরেছে, সাথে সাথেই তার চোখের মধ্যে পাথর ধরা পড়েছে। এর মানে যোগ্যতার অযোগ্যতার কম বেশি আর দেখার কম বেশির মধ্যে অনেক কিছু ডিফারেন্স হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে আর একটা কথা বলতে চাই। এই কোরআনুল কারীম এমন একটা কোরআন, যে কোরআনটা একদম ম্যাগনেট, কোরআনটা চুম্বক। মানুষ যখন এই কোরআনের দিকে যায়, যখন কোরআনকে ধরে, কোরআনকে ছয়, আল্লাহু আকবার, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে যখন মানুষ অনুসরণ করে, এই কোরআনকে যখন মানুষ ধরে, এই কোরআনের স্পর্শে যখন যায়, তখন এই কোরআনটা মানুষকে মদ থেকে দূরে নিয়ে আসে, জেনা থেকে দূরে নিয়ে আসে, নেশা থেকে দূরে নিয়ে আসে, ইয়াবা থেকে দূরে নিয়ে আসে। এই মানুষটা বেনামাজি থেকে নামাজি বানায়, চোর থেকে ভালো বানায়, গাঞ্জাখোর থেকে ভালো বানায়। যদি কোনো মানুষ কোরআনের স্পর্শে আসে, তাহলে ওই মানুষটা একদম মানুষের মতো মানুষ, একদম গুণগত মানুষে পরিণত করে দেয় আমার আল্লাহ। এই কোরআন কেমন ম্যাগনেট, কেমন চুম্বক, আমি একটা কথা আপনাদের সামনে উদাহরণ সহ দিতে চাই, তারপরে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। খুতুবাতে জুলফিকার থেকে আর একটা কথা বলতে চাই। আল্লামা জুলফিকার আলী নকশবন্দি উনি ডাক দেয়া বলেন, ওনার কিতাবের মধ্যে উনি বলেন, এই কোরআন কত চুম্বক, কত আকর্ষণ। চুম্বক কাকে বলে? দেখবেন বড় চুম্বক যদি আপনি ধরেন, তাহলে একটা ছোট লোহা যদি ওই জায়গার মধ্যে রাখেন, দেখবেন ধরার সঙ্গে সঙ্গে ওই লোহাটা একদম চট করে উঠে এসে বড় চুম্বকের সাথে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটা আকর্ষণীয় জিনিস, এমন একটা চুম্বক, এমন একটা কোরআন। আল্লাহু আকবার। যত খারাপ মানুষ হোক না কেন, যখন এই কোরআনের কাছে আসে, এই কোরআনের স্পর্শে আসে, আল্লাহু আকবার, এই কোরআনের স্পর্শের কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে পরিবর্তন করে দেয়। দেখবেন ওই চুম্বকের সাথে আপনি একটা লোহা যদি বারবার ঘষেন, তাহলে ওই লোহার মাথার মধ্যেও চুম্বক হয়ে যায়। আল্লাহ কোন খারাপ মানুষ, যদি অবৈধ মানুষ, কোন নেশাখোর মানুষ, কোন গাঞ্জাখোর মানুষ, কোন জেনাখোর মানুষ যদি কোরআনের স্পর্শে আসে, কোরআনের স্পর্শে আসলে কেমন হয়ে যায়? আল্লামা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারকাতুহুম উনি ডাক দিয়ে বলেন, একবার আল্লাহু আকবার, এই দুনিয়ার মধ্যে দেখবেন আমরা কোরআন পড়ি, অথচ এই যে মসজিদের মধ্যে ইমাম সাহেবরা কোরআন পড়ে, আমরা পড়ি, তারপরে এই বাংলাদেশের মধ্যে নয়, তামাম বিশ্বের মধ্যে একজন হাফেজে কোরআন যে কোরআন পড়ে তাক লাগিয়েছে, তামাম বিশ্বকে হার মানাইছে, সেটা হলো সালে আহমদ তাকরিম। কথা বলেন ঠিক কিনা? এর কোরআন পড়া এত মধুর, এত মধুর। আল্লাহু আকবার। যখন ও মক্কার মধ্যে বিজয়ী হয়, বিশ্ব বিজয়ী হয়, 117টা না 18 দেশকে হার মানাইয়া, তখন আমি ওই জায়গার মধ্যে, মক্কার মধ্যে ছিলাম। আল্লাহ ওর কোরআন পড়া শুনে ওই মক্কার মধ্যে যে কতবার নিজের অজান্তে চোখের পানি ছেড়ে দিয়েছি আল্লাহ ভালো জানে, কত মধুর লাগে। কারণ হলো এই কোরআনটা হলো পুরো ম্যাগনেট। এই কোরআন কি ম্যাগনেট দেখেন, এই দুনিয়ার মধ্যে যত কোরআন পড়নেওয়ালা এসেছে, দুনিয়ার মধ্যে কারি সাহেব এসেছে, হাফেজ সাহেব এসেছে, তার মধ্যে বিশ্ব নন্দিত কারি শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি, এনার মতো সুন্দর করে কোরআন পৃথিবীর মধ্যে কেউ এখনো পড়তে পারে নাই। উনি এত বেশি সুন্দর করে পড়তে পারে। মাঝে মধ্যে বিভিন্ন দেশে কনফারেন্সের মধ্যে যাইতো কোরআন পড়ার জন্য। ওই কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন আমেরিকার মধ্যে চলে গেছেন। খবর পাওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে
আমেরিকার বিভিন্ন সিটি থেকে ওলামা একরাম আসলেন। জুলফিকার আলী নকশবন্দি বলেন, উনি যেখানেই কোরআন পড়তেন ওখানেই আমি কোরআনের তর্জমা করে করে দিতাম। তো যাই হোক, এই করতে গিয়ে ওনার সাথে বেশ ভালোবাসা একটা তৈরি হয়ে গেছে, পরিচয় হয়েছে। বিভিন্ন সিটি থেকে বিভিন্ন ওলামা একরাম আসলেন। আসার পরে শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইকে ডাক দেয়া বলতেছেন, কারি সাহেব, আপনাকে একটা কথা বলতে চাই। আপনি তো পুরো জিন্দগি, টোটাল জিন্দগিটা কোরআনের পিছনে শেষ করে দিলেন, বিলীন করে দিলেন, কিন্তু একটা প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি আপনার জিন্দগির মধ্যে কি কখনো কোরআনের মুজিজা দেখতে পেরেছেন? আল্লাহু আকবার জোরে বলেন। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, এ মিয়ারা, তোমরা কি বলতে চাও? আল্লাহ, আমি আব্দুল বাসিত আমার জিন্দগিটাতে আমনে কোরআনের পিছনে আমি লাগিয়ে দেই নাই, আমনে শেষ করি নাই। আমার জিন্দগির মধ্যে আমি হাজার হাজার কোরআনের মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সমস্ত ওলামা একরাম ডাক দা বললেন, হুজুর তাহলে বলুন তো দেখি, বিশ্বনন্দিত কারি শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি ডাক দা বললেন, তাহলে একটা মুজিজা শোনো তোমরা। উনি বললেন, অনেক দিন পূর্বে একবার আল্লাহু আকবার রাশিয়ার মস্কোর মধ্যে আমাদের এই যে মিশরের জামাল আব্দুল নাসের উনি গিয়েছিলেন। একদম তামাম বিশ্বের মধ্যে বড় বড় নেতৃবৃন্দের কনফারেন্স হইতেছিল। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে জামাল আব্দুল নাসেরের সামনে বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করলো। আর জামাল আব্দুল নাসেরকে দায়িত্ব দিল, তোমার কোরআনকে নিয়ে তুমি একটু আবিষ্কার করো, তুমি একটু আবৃত্তি করো। কিন্তু জামাল আব্দুল নাসের তো ভালো বয়ান দিতে পারে না, ভালো বলতে পারে না। এইবার যখন বলতে পারলেন না, আল্লাহু আকবার, ওই কমিউনিস্টদের বড় বড় নেতা, যারা কমিউনিস্টদের নেতা রাশিয়ার, ওই কমিউনিস্টদের বড় বড় নেতা জামাল আব্দুল নাসেরকে ডাক দেয়া বলে, ও জামাল আব্দুল নাসের, আমার তো বুঝে আসে না, আমরা যখন 1500 বছর সামনে চিন্তা ভাবনা করি, আর তখন তোমরা ওই 1500 বছর পিছনে নিয়ে চিন্তা ভাবনা করো। তোমরা ওই 1500 বছরের পিছনের চিন্তা ভাবনা বাদ দাও, তোমরা ওই কিতাবকে ছেড়ে দাও, আমাদের লাল কিতাব ধরো। তোমাদের আধুনিক টেকনোলজি, প্রযুক্তি, যা কিছু লাগে তোমার দেশকে উন্নত করার জন্য আমি ওয়াদা করতেছি, আমি সব কিছু দেব, তোমরা ওই কোরআন ছেড়ে দাও। নাউজুবিল্লাহ জোরে বলে। মুসলমান ভাইরা আমার, জামাল আব্দুল নাসেরের সামনে যখন এমন কথা বললো, জামাল আব্দুল নাসের ডাক দেয়া বলে, খবরদার আমার সামনে এমন কথা বলতে পারবা না। আমি জামাল আব্দুল নাসের, আমার ইমান থাকা যত সময় ইমান আছে এত সময় পর্যন্ত আমি কোরআনের বিরুদ্ধে কথা বলতে দেব না। কিন্তু কি ভালো উপস্থাপন করতে পারলেন না, মনের মধ্যে আফসোস নিয়ে ফিরলেন। ফেরার পরে জামাল আব্দুল নাসের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহ আর একটা সুযোগ তুমি মিলাই দিও, ওই রাশিয়ার মস্কোর মধ্যে যেন ওই কমিউনিস্টদের নেতার সামনে আর একবার যাইতে পারি, তুমি আর একটা সুযোগ মিলাই দিও। এইভাবে দোয়া করতে করতে কিছুদিনের মধ্যেই আবার চিঠি আসলো, ওই জায়গার মধ্যে কনফারেন্স হবে। এইবার জামাল আব্দুল নাসের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে একটা চিঠি লিখলো মিশরের প্রধানমন্ত্রী যে, কারি সাহেব, অমুক মাসের অমুক তারিখে আমার সঙ্গে ওই রাশিয়ার মধ্যে মস্কোতে যাইতে হবে। এইবার কারি সাহেব বলেন, আমি চিঠি পায় তো একদম হতভম্ব হয়ে গেলাম, কিরে রাশিয়ার মধ্যে গিয়া কি করব? ওই জায়গার মধ্যে মানুষ তো কোরআন প্রেমিক না, তারা তো কোরআন শুনতে চায় না। আমি কারির দরকার হলো সৌদি আরব, আবুধাবি, দুবাই, কাতার, এই সমস্ত জায়গার মধ্যে আমি কারির দরকার, কিন্তু রাশিয়ার মধ্যে আমাকে নিয়ে কি করবে? কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ যেতেই হবে, না গিয়ে কোনো উপায় নাই। জামাল আব্দুল নাসেরের সঙ্গে চলে গেল। যাওয়ার পরে বিশ্ব নেতৃবৃন্দর কনফারেন্স শুরু হয়ে গেল। শুরু হইতে হইতে আল্লাহু আকবার, বিশ্বনন্দিত কারি শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া বললেন, তুমি আমার পাশে থাকো, সামনে বসো। এইবার জামাল আব্দুল নাসের রাশিয়ার ওই মস্কোর মধ্যে আল্লাহু আকবার কমিউনিস্টদের নেতাদেরকে ডাক দেয়া বলতেছেন, বন্ধু, আমার দেশ থেকে আমি আমার একজন বন্ধুকে নিয়ে এসেছি, যদি 1 মিনিট সময় দাও তাহলে আমাদের কোরআন থেকে একটু সুন্দর কবিতা আবৃত্তি করে শোনাবে। আল্লাহু আকবার বলে। বিশ্বনন্দিত কারি বলেন, আমি তো চিন্তা করতেছি, হায় হায়, যদি সময় না দেয় তাহলে তো আমার কোরআন অপমান হয়। এই চিন্তা করতেছি, চিন্তা করতে 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 কমিউনিস্টদের যে বড় নেতা সে ডাক দেয়া বলতেছে, জামাল আব্দুল নাসের, তুমি জানো এই জায়গার মধ্যে বিশ্ব
নন্দিত সমস্ত মানুষগুলো এসেছে, বিশ্ব নেতৃবৃন্দর বৈঠক হচ্ছে। 1 মিনিটের অনেক বড় দাম। তুমি যেহেতু বলেছো তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো, এই জন্য তোমার বন্ধুকে বলে দাও 1 মিনিট সময় দিলাম, এই 1 মিনিটের মধ্যে তার কবিতা যেন আবিষ্কার করে শেষ করে দেয়। আল্লাহু আকবার। বিশ্ব নন্দিত কারি বলেন, যখন এই কথা বললো 1 মিনিট সময় দিলাম, তখন আমার দিলের মধ্যে আনন্দের তরঙ্গ বয়ে যাচ্ছে, আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। এমন মুহূর্তে আমাকে স্টেজের মধ্যে ডাকলো, আমি স্টেজের মধ্যে উঠলাম। ওঠার পরে এইবার আমি যখন পড়বো চিন্তা করতেছি কোথায় থেকে তেলাওয়াত শুরু করব। এইভাবে চিন্তা করতেছি, চিন্তা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্মরণ করা দিল, ও কারি সাহেব তুমি কোন জায়গা থেকে পড়বা তুমি বুঝতে পারতেছো না, তুমি খুঁজে পাও না, তোমার খুঁজে পাওয়া দরকার নাই, তুমি ওই জায়গায় থেকে পড়ো যেই জায়গার তেলাওয়াত শুনে ওমরের মতো ব্যগ্র মানুষটাও ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছিল। আল্লাহু আকবার বলেন। কারি সাহেবরা তো আমাদের মতো তেলাওয়াত করে না, ওরা দেখবেন একবারে এক আয়াত একবার পড়ে না, দেখবেন 7 রঙে 7 ঢঙ্গে কারি সাহেবরা পড়ে, বারবার তেলাওয়াত করে। আল্লাহু আকবার। এইবার শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি উনি তেলাওয়াত শুরু করলেন। এইবার তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন। এমন ভাবে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে করতে আল্লাহ দীর্ঘ টাইম তেলাওয়াত করেছে, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা তেলাওয়াত করেছে, কিন্তু কারোর কোনো কথা নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখার জন্য একটু চক্ষু খুললাম, দেখি আসলে কি অবস্থা, তারা কথা বলতেছে না কেন, মানুষ আছে কি নাই। সামনের দিকে তাকিয়ে দেখি আল্লাহ সমস্ত খ্রিস্টান ইহুদি যারা আছে সবার চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরতেছে, সবাই চক্ষু বন্ধ করে আছে। সুবহানাল্লাহ বলেন। কারি আব্দুল বাসিত যখন বন্ধ করে দিয়েছে, সবাই একসঙ্গে চিল্লা উঠলো, এ জামাল আব্দুল নাসের তোমার বন্ধু কি কবিতা আবৃত্তি করলো, বন্ধ করলো কেন, তাকে তাড়াতাড়ি পড়তে বলো, তাড়াতাড়ি পড়তে বলো। জামাল আব্দুল নাসের ডাকদা বলে, বন্ধু তোমরা কি আমার বন্ধুর কবিতা বুঝতে পেরেছো? ওরা ডাকদা বলতেছে, না। কবি তো এই কথা বলেন, কবি তো এই কথাই ডাকদা বলতেছেন, জবানে ইয়ারে মান তুর্কি অমান তুর্কি নমি দানম আগার বুদে সে খুশবু দে জবান আসবর দেহানে মান, জবানে মায়া জবানে ইয়ারে মান তুর্কি ওমান তুর্কি নমি দানম আগার বুদে সে খুশবু দে জবান আসবর দেহানে মান। আল্লাহু আকবার বলেন। জামাল আব্দুল নাসের ডাকদা বলে, বন্ধু তোমরা কাঁদো কেন? কয় জানি না। কয় কাঁদো কেন? কয় জানি না। কয় জানো না, তাহলে কাঁদো কেন? কয় তোমার বন্ধু কি যেন কবিতা আবিষ্কার করলো, আবৃত্তি করলো। তোমার বন্ধুর কবিতা আমাদের অন্তরের মধ্যে এমন ভাবে এসে ধাক্কা লাগাইছে, ধাক্কা লাগানোর পরে নিজের অজান্তেই আমাদের চোখ দিয়ে দর 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 করে পানি ঝরতেছে। আর তোমার বন্ধুর কবিতা আমরা বুঝবো কেমনে? তোমার বন্ধু তো কবিতা আবৃত্তি করেছে আরবি দিয়া, আর আমরা তো ইংরেজি ছাড়া বুঝি না। আল্লাহু আকবার। এই জন্যই আমি বলতে চাই, মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখেন, এই যে রমজান মাস চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রামাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রামাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন যদি কোনো মানুষ এই কোরআনকে ধরে, এই কোরআনকে মহব্বত করে, এই কোরআনকে টাচ করে, শুধু যদি চোখ দিয়ে দেখে, তারপরেও যদি কারোর পড়া শোনে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সব লিপিবদ্ধ করে দেন। ধরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কিয়ামতের ময়দানে এই কোরআন সাক্ষী দিবে, যখন আপনি কবরে যাবেন এই কোরআন সাক্ষী দিবে যে না, এর কবরের মধ্যে আযাব দেওয়া যাবে না।
আবার এই যে মসজিদ দেখতেছেন, আমরা বিভিন্ন সময় দান করে থাকি মসজিদের মধ্যে। এই মসজিদগুলা আল্লাহু আকবার আমার আপনার জন্য সাক্ষী দেবে। কোন জায়গার মধ্যে সাক্ষী দেবে? ওই যে কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দেবে, একদম জমিনগুলা তুলার মতো উঠতে থাকবে, সব কিছু পানি আর পানি হইতে থাকবে, একদম পানি আর কোনো কিছু নাই। এইবার ওই পানির উপরে মাঝে মধ্যেই দেখা যাবে ছোট্ট ছোট্ট কিছু ঘরগুলা ভাসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দেয়া বলবে, জিবরিল কি ব্যাপার, তুমি কি সিংহায় ফুৎকার দাও নাই নাকি? জিবরিল আমিন ডাক দেয়া বলবে, আল্লাহ আমি তো ফুৎকার দিয়েছি কয়েকবার। বলবে ওই ঘরগুলা এখনো পানির উপর টিপ টিপ করতেছে কেন, এখনো ভাসতেছে কেন? আল্লাহু আকবার। জিবরিল আমিন ডাক দেয়া বলতেছে, আল্লাহ জানি না। এইবার ওই ঘরগুলার জবান আল্লাহ তাআলা খুলে দেবেন। ওই ঘরগুলা হলো মসজিদ ঘর। ওই মসজিদ ঘরগুলা ডাক দেয়া বলবে, আল্লাহ আমরা এত সময় পর্যন্ত বিলীন হব না যত সময় পর্যন্ত দুনিয়ার মধ্যে আমি মসজিদ ঘরের মধ্যে এসে, আমি মসজিদ ঘরের পেটের মধ্যে এসে যারা ইবাদত করেছে, আমি মসজিদকে সুন্দর করার জন্য যারা সহযোগিতা করেছে, এই সমস্ত মানুষগুলো যত সময় পর্যন্ত আমি ঘরের পেটের মধ্যে না আসবে, এত সময় পর্যন্ত আমি ঘর বিলীন হইতে রাজি না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, আল্লাহ এইবার সবগুলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ফেরেশতার দল যাও ওই সমস্ত মানুষদেরকে তাড়াতাড়ি মসজিদের মধ্যে ওই ঘরের মধ্যে উঠায় দাও। এবার মসজিদের মধ্যে উঠবে, ওঠার পরে মসজিদগুলা বিলীন হয়ে যাবে। এবার বিলীন হয়ে কোথায় যাবে জানেন? আল্লাহু আকবার। জাহান্নামীরা জাহান্নামে যাবে, আর ওই মসজিদের মধ্যে যারা উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন উঠতে দেরি, ওদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে দেরি করবেন না। আল্লাহ তাআলা আমাকে আপনাকেও জান্নাত দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলেন